হ্যালো ফ্রেন্ডস, আজ আমি আপনাদের সামনে আবারও একটি বিজ্ঞপ্তি নিয়ে এসেছি, যেটা কিন্তু অয়েল ইন্ডিয়া লিমিটেড বা আইওসিএল এর তরফ থেকে, যেটা কিন্তু 8/7/2025 মানে 8 জুলাই মানে আজ থেকে দুদিন আগে কিন্তু অফিসিয়াল ওয়েবসাইটে আইওসির অফিসিয়াল ওয়েবসাইটে কিন্তু প্রকাশিত হয়েছে। তো বুঝতে পেরেছেন বর্তমানে চাকরির কম্পিটিশন কতটা হাই গভর্নমেন্ট চাকরির। তো এখানে যে ভ্যাকেন্সিটা দেওয়া আছে সেটা কিন্তু অয়েল ইন্ডিয়া লিমিটেড বা ওআইএল। তো এখানে কিন্তু কম্পিটিশন তুলনামূলকভাবে আশা করি কম হবে। তো দেখুন, এটা কিন্তু ওয়েস্ট বেঙ্গল, বিশেষ করে যারা এই ভিডিওটা দেখবেন, তো ওয়েস্ট বেঙ্গলের তরফ থেকে আশা করি বেশি পরিমাণে ভিডিওটা দেখা হবে। তো যারা ওয়েস্ট বেঙ্গলের বাসিন্দা, বুঝতে পেরেছেন ওয়েস্ট বেঙ্গলে জব নেই, তো এটা কিন্তু ওয়েস্ট বেঙ্গলের বাইরে যেতে হবে। যেমন হচ্ছে এটা ডিব্রুগড়, তিনসুকিয়া, শিবসাগর, এগুলো হচ্ছে কার মধ্যে পড়ছে, আর হচ্ছে চারাইডো, এগুলো হচ্ছে আসাম রাজ্যের মধ্যে। কিন্তু এই জায়গাগুলোতে কিন্তু ইন্ডিয়ান অয়েল লিমিটেডের ভ্যাকেন্সি আছে। এছাড়াও আপনাদের এখানে দেখুন, চালাং ডিস্ট্রিক্ট ইন অরুণাচল প্রদেশ, মানে এই দুটো কিন্তু স্টেটে, অরুণাচল প্রদেশ এবং আসাম, এই দুটো পদেই রাজ্যে কিন্তু এই অয়েল ইন্ডিয়া লিমিটেডের ভ্যাকেন্সি প্রকাশিত হয়েছে। তো এখানে কিন্তু আপনার 3টে পোস্টের জন্য কিন্তু কিছু ভ্যাকেন্সি বেরিয়েছে। যেমন হচ্ছে গ্রেড 3 পোস্টের জন্য, মানে ইন্ডিয়ান অয়েল লিমিটেডের যে গ্রেড 3 পোস্ট, তো সেখানে কিন্তু বিভিন্ন পোস্ট কোডের বেসিসে তাদের কিন্তু ভ্যাকেন্সি দেওয়া আছে। তো দেখুন, এটা কিন্তু গ্রেড 3। তো স্কেল হচ্ছে, মানে স্যালারি স্কেল যেটা আছে 26,600 থেকে 90,000 টাকা। তো এখানে যে পোস্ট কোড দেওয়া আছে BLR 12025, তো এই পোস্ট কোডে আমার 14টা কিন্তু ভ্যাকেন্সি আছে। তো এখানেই আপনার এডুকেশন কোয়ালিফিকেশন কি থাকতে হবে, আপনি নর্মালি কিন্তু মাধ্যমিক পাস হলেই হবে, এবং আপনার লেখা আছে মাস্ট পোস্ট ভ্যালিড সেকেন্ড ক্লাস বয়লার অ্যাটেন্ডেন্স সার্টিফিকেট, মানে যাদের সেকেন্ড ক্লাস নাম্বার, মানে সেকেন্ড ক্লাস আছে মার্কশিটে, যারা কিন্তু বয়লার অ্যাটেন্ডেন্স সার্টিফিকেট পেয়েছেন সেকেন্ড ক্লাসে, তারা কিন্তু এটার জন্য অ্যাপ্লিকেবল। এরপর আছে এই যে পোস্ট কোড OSG 12025, এই পোস্টে কিন্তু আপনার ভ্যাকেন্সি আছে 44টি, এবং আপনাকে নর্মালি কিন্তু 10 পাস করলেই হবে, এবং মাস্ট হ্যাভ এ মিনিমাম 3 ইয়ারের পোস্ট কোয়ালিফিকেশন ফ্রম এক্সপিরিয়েন্স থাকতে হবে। কার না, কনস্টেবল হিসাবে 3 বছর এক্সপিরিয়েন্স থাকলে কিন্তু আপনারা এই পোস্টের জন্য অ্যাপ্লাই করতে পারবে। এরপর এখানে কিন্তু দেখুন 52টা ভ্যাকেন্সি আছে, যেটাতে বলা হয়েছে আপনাকে 12 পাস হলেই কিন্তু আপনারা অ্যাপ্লাই করতে পারবেন। সাথে লেখা আছে 1 ইয়ারের কিন্তু ডিপ্লোমা বা সার্টিফিকেট থাকতে হবে, কি নিয়ে না, ফায়ার এবং সেফটি নিয়ে, যেটা কিন্তু গভর্নমেন্টের আন্ডারে যেন করতে পারেন, মানে করা আছে। তো সেরকম কিন্তু আপনাকে তাহলে কিন্তু এটার জন্য অ্যাপ্লাই করতে পারবে, যার ভ্যাকেন্সি সংখ্যা কিন্তু 51টি। তো এরপর আছে VHS 12025, এতে কিন্তু ভ্যাকেন্সির সংখ্যা 2টো। এখানেও কিন্তু আপনার HS পাস থাকলেই হবে, এবং আপনাকে কিন্তু স্যানিটারি ইন্সপেক্টর কোর্সে কিন্তু আপনার ডিপ্লোমা বা সার্টিফিকেট থাকতে হবে, এবং এখানে লেখা আছে মাস্ট হ্যাভ মিনিমাম 1 ইয়ার পোস্ট কোয়ালিফিকেশন থাকতে হবে। তো এগুলো একটু পড়ে নেবেন, এডুকেশন কোয়ালিফিকেশন। এরপর আছে আপনার TBR 12025, এখানে কিন্তু 14টি ভ্যাকেন্সি আছে। এখানে কিন্তু সেম, কিন্তু প্রথমে যেটা বললাম, মানে আপনার মাধ্যমিক পাস থাকতে হবে, এবং হচ্ছে আপনার বয়লার অ্যাটেন্ডেন্স সার্টিফিকেট থাকতে হবে, যেটা কিন্তু ফার্স্ট ক্লাস হতে হবে। তো এখানে কিন্তু 14টি ভ্যাকেন্সি। এরপর আছে NTR, এখানে কিন্তু আপনার একটি ভ্যাকেন্সি আছে, আপনাকে BSc নার্সিং বা পোস্ট BSc নার্সিং করতে হবে। আপনারা এগুলো কিন্তু একটু বেশি করে পড়বেন, কারণ অনেকটাই লেখা আছে, তো আপনাদের পড়ে দেখে নেবেন কোনটার জন্য আপনারা এলিজিবল। তো আমি জাস্ট ভ্যাকেন্সিগুলো বলে দিচ্ছি সঠিক। তো তারপরে আছে SAH, এখানে কিন্তু আপনার একটি ভ্যাকেন্সি আছে, যেটার জন্য কিন্তু আপনাকে পাস থাকতে হবে হিন্দিতে, ব্যাচেলার ডিগ্রি থাকতে হবে, হয় ইংলিশ না হলে হিন্দিতে। এরপর আপনাকে কিন্তু 6 মাসে একটি ডিপ্লোমা সার্টিফিকেট থাকতে হবে কম্পিউটার অ্যাপ্লিকেশন নিয়ে। এরপরে এখানেও কিন্তু আপনার 4টে ভ্যাকেন্সি আছে, এগুলো হচ্ছে পোস্ট কোড অনুযায়ী এখানে 11টি ভ্যাকেন্সি আছে। তো আপনারা এগুলো বেশিরভাগই যেগুলো বলছি হ্যাঁ, এখানে যেটা বলছি এটা বলা হয়নি, আমি ভুল বলে দিয়েছি। এখানে প্রথমটা যেটা বললাম
তো সেটা কিন্তু গ্রেড 3। এরপরে যেগুলো বলা হয়েছিল গ্রেড 5 এর, তো এর স্যালারি স্কেল হচ্ছে 32,000 থেকে 1,27,000 স্যালারি, এবং এতে কি 14টা ভ্যাকেন্সি আছে, অ্যাক্টিভ ভ্যাকেন্সি আছে, এবং এর যে এডুকেশন কোয়ালিফিকেশন এটাতে একটু আগেই বলে দিয়েছি, আশা করি এগুলো একটু পড়ে নেবেন ভিডিও পজ করে। এরপর হচ্ছে যে 3 নম্বর যে পোস্ট সেটা হচ্ছে গ্রেড 7, যার পে স্কেল কিন্তু 37,500 থেকে 1,45,000। এখানেও কিন্তু পোস্ট কোড আছে CAG 12025 এবং এর ভ্যাকেন্সি সংখ্যা হচ্ছে 4টি। আপনাকে এখানে কিন্তু মাধ্যমিক পাস করতে হবে এবং 3 বছরে কিন্তু ডিপ্লোমা কোর্স থাকতে হবে কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং এ। এবং এখানে আছে CIV 12025, এখানে কিন্তু আপনাকে 11টি টোটাল ভ্যাকেন্সি আছে এবং যার আপনাকে মাধ্যমিক পাস করতে হবে এবং 3 বছরে কিন্তু ডিপ্লোমা থাকতে হবে সিভিল ইঞ্জিনিয়ারিং নিয়ে। এরপর হচ্ছে কম 12025, এটাতে আপনার 10 পাস থাকতে হবে এবং ডিপ্লোমা থাকতে হবে, ডিপ্লোমা ইন কম্পিউটার ইঞ্জিনিয়ারিং 3 বছরের কোর্স থাকতে হবে। এরপর আছে আপনার INS 12025, এখানেও কিন্তু আপনার ভ্যাকেন্সি সংখ্যা টোটাল 25টি এবং আপনাকে মাধ্যমিক পাস করতে হবে, 3 বছরের ডিপ্লোমা ইন ইলেকট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং। এবং এখানে তারপর আছে MEC 12025, এখানে কিন্তু আমার 10 পাস থাকতে হবে এবং 3 বছরের মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং এ ডিপ্লোমা থাকতে হবে এবং 62টি ভ্যাকেন্সি আছে। এরপরে আরো কিছু আছে গ্রেড 7 এ, তো এখানে হচ্ছে ELE 12025, এখানেও কিন্তু আপনার 10 পাস থাকতে হবে এবং 3 বছরের ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং এ ডিপ্লোমা থাকতে হবে এবং ভ্যাকেন্সি টোটাল 31টি কিন্তু ভ্যাকেন্সি আছে। এই ছিল কিন্তু 3টে পোস্টের ইন্ডিয়ান অয়েলের তরফ থেকে 3টি পোস্ট গ্রেড এখানে দেখুন গ্রেড 3 এবং গ্রেড 5 এবং গ্রেড 7 এর ভ্যাকেন্সি বেরিয়েছে। কিছু যে ভ্যাকেন্সিগুলো এবং তার এডুকেশন কোয়ালিফিকেশন আমি বোঝানোর চেষ্টা করলাম। এরপর হচ্ছে আপনারা এখানে দেখুন কিছু রিজার্ভেশন করা আছে, রিজার্ভেশনগুলো একটু দেখে নেবেন, কারণ এই যেটা BLR 124 এই যে পোস্ট কোডে কতগুলো রিজার্ভেশন আছে না, আনরিজার্ভের 4টি আছে, SC-র 1টি আছে, ST-র 4টি আছে, OBC 4টি এবং EWS এর 1টি। তো এইভাবে লেখা আছে, আপনারা দেখে নেবেন। তো পোস্ট কোড ওয়াইজ দেখে নেবেন যে রিজার্ভেশন কতগুলো করা আছে। এরপর এগুলো ফিজিক্যাল হ্যান্ডিক্যাপের ক্রাইটেরিয়া, এগুলো না আপনাদের না দেখলেও চলবে। তো এটা একটু দেখবেন, এখানে দেখুন লেখা আছে SC ST EWS পার্সন, এছাড়া হচ্ছে ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ এক্স সার্ভিস মানে কিন্তু পেমেন্ট, এই অ্যাপ্লিকেশনটা পূরণ করার সময় কোনো রকমের পেমেন্ট লাগবে না। তো জেনারেলি এখনো এখানে বলেনি, তো পেছনে আমি যদি পেয়ে যাই সেগুলো আমি বলে দেবো যে এখানে কতটা অ্যাপ্লিকেশন ফিস লাগবে। তো এটা হচ্ছে আপনাদের কোশ্চেনের প্যাটার্ন। এটা কিন্তু একটি CBT থ্রুতেই কিন্তু রিকোয়ারমেন্ট হবে, একটি CBT এক্সাম হবে, তারপরেই কিন্তু আপনাদের ডকুমেন্ট ভেরিফিকেশন হবে, তারপরে কিন্তু সিলেকশন, যেটা কিন্তু খুব একটা ভালো একটা ব্যাপার। তার উপর যে ব্যাপারটা হচ্ছে সেটা হচ্ছে এখানে কিন্তু কোনো নেগেটিভ মার্কিং থাকবে না। তো এটা কিন্তু আপনার খুবই একটি ভালো একটা ব্যাপার, সুযোগ আছে। এবং এখানে কিন্তু আপনাদের কত পার্সেন্ট পেলে তাহলে আপনারা কিন্তু সিলেক্টেড হতে পারবেন ডকুমেন্ট ভেরিফিকেশনের জন্য, সেটাও কিন্তু আপনাদের এখানে লেখা আছে। তো এটা কিন্তু একটা CBTর মাধ্যমেই আপনাদের সিলেকশন হবে, যেটাতে কিন্তু খুব একটা মানে অপরচুনিটি, ভালো অপরচুনিটি। তো বুঝতে পেরেছেন এখন গভর্নমেন্টের 3-4টা করে এক্সাম, 2টো এক্সাম, তারপরে হচ্ছে টোটাল 4টি স্টেপে কিন্তু সিলেকশন হয়, যেখানে এটা কিন্তু একটি জাস্ট পরীক্ষা দেবেন, তারপরে ডকুমেন্ট ভেরিফিকেশনের মাধ্যমে কিন্তু সিলেকশন হবে, যেটা খুব ভালো ব্যাপার। তো এরপর এই PDF এ আশা করি আপনাদের অনেকটা বোঝানোর চেষ্টা করেছি। এরপর দেখুন এখানে কিন্তু আপনার অ্যাপ্লিকেশনটি চলবে 18/8/2025, মানে আজ 20/7/2025, তো 18/8/2025 পর্যন্ত অ্যাপ্লিকেশনটি কিন্তু অনলাইনে প্রথমে ফিল আপ করতে হবে, তারপরে কিন্তু হার্ড কপিটা প্রিন্ট করতে হবে। তো এই হচ্ছে 18 আগস্ট পর্যন্ত কিন্তু আপনারা অ্যাপ্লাই করতে পারবেন। এবার কিভাবে অ্যাপ্লাই করবেন সেটা দেখুন, এই যে অফিসিয়াল ওয়েবসাইট আছে ইন্ডিয়ান অয়েল লিমিটেড, দেখুন oilindia.com, এই ওয়েবসাইটে যাবেন, তারপর কেরিয়ার অ্যাট ওয়েল মানে ক্যারিয়ারে যাবেন, তারপর কারেন্ট ওপেনিং দেখবেন, তারপর কিন্তু আপনি এই PDFটা পেয়ে যাবেন। এবং যাতে বলা হয়েছে 18/7/2025 থেকে ফর্ম ফিল আপটি চলছে 18/8/2025 পর্যন্ত। তো এরপর এখানে বলা হয়েছে প্রথমে আপনাকে অনলাইন রেজিস্ট্রেশন করবেন, সেখানে কিন্তু আপনার রেজিস্ট্রেশনে আপনার ডকুমেন্টস সমস্ত কিছু ডিটেলস দিতে হবে, তারপর কিন্তু আপনার অ্যাপ্লিকেশন ID পেয়ে যাবেন এবং পাসওয়ার্ড আপনাকে ক্রিয়েট করতে হবে, তারপর কিন্তু ফর্মটি আপনাকে ফিল আপ করতে হবে। এরপর আপনি যখন ফিল আপ করবেন, আপনার কিন্তু জেনারেল OBC হলে কিন্তু আপনাকে 200 টাকা অনলাইনের থ্রুতেই
ফিল আপ করতে হবে, মানে পেমেন্ট করতে হবে, সাথে কিন্তু জিএসটি অ্যাড হবে। তো এছাড়াও এসসি এসটি ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ এবং এক্স সার্ভিস মানে কিন্তু কোনো অ্যাপ্লিকেশন ফিস লাগবে না। তো এটা কিন্তু একটা এসটি এসসিদের ক্ষেত্রে বা ওবিসির ক্ষেত্রে এসটি এসসি ডাব্লিউএস এর ক্ষেত্রে কিন্তু একটি ভালো, মানে সমস্ত এক্সামে কিন্তু বেশিরভাগই কিন্তু টাকা লাগে না ওদের। তো জেনারেল হলেই সমস্যা একটু, কারণ টাকাটা বেশি লাগে। তো এই ছিল টোটাল এর বিজ্ঞপ্তি। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন এবং আমার যে কেরিয়ার পয়েন্ট চ্যানেলটি আছে সেটি সাবস্ক্রাইব করবেন, কারণ আমি চাকরি সম্পর্কিত বিভিন্ন আপডেট প্রোভাইড করে থাকি। এবং আবারও বলছি, এটা কিন্তু জাস্ট একটি এক্সামের মাধ্যমে সিলেকশন হবে এবং এর যে স্যালারি স্কেল কিন্তু যথেষ্ট ভালো মাপের। তো আপনারা কিন্তু ট্রাই করতে পারেন এবং এর সিলেবাসটা এখানে দেখেন, এই 3টে টপিক থেকে কিন্তু কোয়েশ্চেন আসবে। আপনারা সিলেবাসটা কিন্তু অনলাইনে সার্চ করে কিন্তু আপনারা ডাউনলোড করে পড়তে পারবেন এবং পিআইকিউ যেগুলো প্রিভিয়াস ইয়ারে যেসব ভাবে কোয়েশ্চেন প্যাটার্নগুলো আসতো সেগুলো কিন্তু 5 থেকে 6-7 পিস আপনারা ট্রাই করে নেবেন, প্র্যাকটিস করবেন। তো এই ছিল টোটাল বিজ্ঞপ্তি এবং আশা করি এখানে কিন্তু অনেকগুলোই ভ্যাকেন্সি আছে। তো আপনারা কিন্তু এটা সুযোগ নিতে পারেন, এটাতে জব আপনারা পেয়ে যাবেন। জব লোকেশন আসাম এবং অরুণাচল প্রদেশে কিন্তু আপনাদের জব লোকেশনটা হয়ে যাবে। তো ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন এবং আমার কেরিয়ার পয়েন্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। এবং ভিডিওটি দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।